যদি হ্যাকার একটা মানুষ না হয়ে হয় একটা মেশিন, আর যদি সেই মেশিন নিজের মতো করে কোড লিখে নিজে সিদ্ধান্ত নেয় কাকে হ্যাক করবে, কখন করবে, কিভাবে করবে, এটা কি ভবিষ্যতের গল্প নাকি ইতোমধ্যে শুরু হয়ে গেছে এআই হ্যাকারদের যুগ? আজকের ভিডিওতে আপনি জানবেন কিভাবে এআই এখন নিজেই হ্যাকার হয়ে উঠছে, কিভাবে এআই তৈরি করছে জিরো ডে এক্সপ্লোট, এবং কিভাবে এই যুদ্ধটা এখন আর মানুষ বনাম মানুষ নয়, বরং এআই বনাম এআই। তাই এই ভিডিও এক সেকেন্ডও মিস করবেন না। এখনই সপ্তরঙ্গকে সাবস্ক্রাইব করুন, কারণ এমন ভয়ঙ্কর সত্য আমরা বাংলায় তুলে আনি যা আর কেউ করে না। এআই কি হ্যাক করতে পারে? বাস্তব ঘটনার শুরু। 2017 সালে একদল সাইবার সিকিউরিটি গবেষক একটি এআই তৈরি করেছিল, যেটি অটোমেটিক্যালি ওয়েবসাইট স্ক্যান করে সিকিউরিটির দুর্বলতা খুঁজে বের করছিল। এটা ছিল এক ধরনের ভালনারেবিলিটি স্ক্যানার। কিন্তু আশ্চর্যজনকভাবে কয়েকদিনের মধ্যে এআই এমন কিছু গ্যাপ খুঁজে বের করল যা মানুষ কয়েক মাসেও খুঁজে পেত না। এআই এখন শুধু রিপোর্ট করছে না, সমাধান ও বিকল্প আক্রমণ পথও সাজিয়ে দিচ্ছে। এটা হ্যাকিং নয়, এটা হচ্ছে স্বয়ংক্রিয় হ্যাকিং ইন্টেলিজেন্স। মেশিন লার্নিং দিয়ে দুর্বলতা খোঁজা। এআই যখন মেশিন লার্নিং ব্যবহার করে তখন সে শিখতে পারে কোন ধরনের কোডে দুর্বলতা থাকে। এটা মানুষের লেখা কোড থেকে প্রতিনিয়ত শিখছে, যেমন এসকিউএল ইনজেকশন, বাফার ওভারফ্লো, ক্রস সাইট স্ক্রিপ্টিং ইত্যাদি। গিটহাব বা স্ট্যাক ওভারফ্লো এর মতো ওপেন সোর্স প্ল্যাটফর্ম থেকে এআই প্রতিনিয়ত লাখ লাখ কোড বিশ্লেষণ করছে, এবং এই বিশ্লেষণ থেকে তৈরি হচ্ছে অটোনোমাস হ্যাকিং সিস্টেম। এটা ঠিক যেন এআই এখন হ্যাক শেখার স্কুলে ভর্তি হয়েছে। 2016 সালে ডারপা মানে ইউএস ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি আয়োজন করে ইতিহাসের প্রথম সাইবার গ্র্যান্ড চ্যালেঞ্জ। এখানে ছিল না কোনো মানুষ, বরং প্রতিযোগিতা হয়েছিল এআই বনাম এআই। কে কাকে আগে হ্যাক করতে পারে এবং সেই হ্যাক নিজে প্যাচ বা প্রতিরোধও করতে পারে কিনা। এই প্রতিযোগিতায় এআই নিজের তৈরি বাগ নিজেই ডিটেক্ট করে, ফিক্স করে এবং প্রতিপক্ষের এআইকে অ্যাটাক করে। এটা ছিল প্রথম যুদ্ধ যেখানে হ্যাকার আর প্রতিরক্ষাকার দুটি মেশিনই ছিল। আজ আমরা দুই ধরনের এআই দেখতে পাচ্ছি। অফেন্সিভ এআই, যেটা হ্যাক করতে শেখে; ডিফেন্সিভ এআই, যেটা হ্যাক আটকাতে শেখে। সাইবার সিকিউরিটি এখন আর মানুষের খেলা নয়, বরং একটা এআই যুদ্ধক্ষেত্র। আপনার ফোন, কম্পিউটার, এমনকি ব্যাংক অ্যাকাউন্ট রক্ষা করছে এক ধরনের এআই, আর সেগুলোকে আক্রমণ করছে আরও সুরক্ষিত এক হ্যাকার এআই। প্রশ্ন হলো, আপনার নিরাপত্তা কে ঠিক করবে? আপনি তো জানতেই পারবেন না কে কখন কিভাবে আপনার সব কিছু জেনে যাচ্ছে। এআই জেনারেটেড জিরো ডে এক্সপ্লয়েট মানে এমন এক দুর্বলতা যা এখনো কেউ জানে না, সিকিউরিটি সিস্টেমও জানে না। একজন হ্যাকার যখন এটা খুঁজে বের করে, সে এক ধাক্কায় পুরো নেটওয়ার্ক দখল নিতে পারে। কিন্তু এআই আজ নিজেই এই ধরনের এক্সপ্লয়েট তৈরি করে। এআই অজস্র কোড বিশ্লেষণ করে সম্ভাব্য দুর্বলতা প্রেডিক্ট করে এবং তা থেকেই একাধিক এক্সপ্লয়েট সাজিয়ে ফেলে। এই মুহূর্তে ডার্ক ওয়েবে এআই এক্সপ্লয়েট জেনারেটর নামে বেশ কিছু টুল পাওয়া যাচ্ছে। আপনি চাইলে মাত্র 10 মিনিটেই একটা এআই দিয়ে হ্যাকিং কোড বানিয়ে ফেলতে পারেন। এআই এখন কেবল শেখে না, নিজের মতো কোডও লিখে। কোপাইলট বা চ্যাট জিপিটি এর মতো কোড জেনারেটিং এআইরা এখন প্রোগ্রামিংয়ের বড় হাতিয়ার। কিন্তু একে যদি হ্যাকাররা ট্রেন করে, তাহলে এই এআই এর কোড হয়ে উঠতে পারে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। এআই এমনও কোড বানাতে পারে যা মানুষ কখনো চিন্তাও করেনি। এই কোড দিয়ে এআই নিজের নতুন অ্যাটাক তৈরি করতে পারে, পরীক্ষাও করতে পারে। এটাই হচ্ছে অটোনোমাস সেলফ ইভলভিং হ্যাকার এআই। নিরাপত্তা, নিয়ন্ত্রণ ও মানবজাতির ভবিষ্যৎ। যদি এআই একদিন নিজে হ্যাকিং শেখে, অ্যাটাক তৈরি করে এবং নিজের মতো করে সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা মানুষ কি করব? এআই যদি গ্লোবাল সিকিউরিটি সিস্টেম হ্যাক করে দেয়, যদি পাওয়ার গ্রিড, ট্রাফিক কন্ট্রোল অথবা ব্যাংকিং সিস্টেমে হানা দেয়, যদি তা নিজেই আত্মরক্ষা করে এবং কাউকে প্রবেশ করতে না দেয়, তাহলে এটাই হবে আমাদের ভবিষ্যতের সবচেয়ে বড় হুমকি। এখন প্রশ্ন, এআই কে নিয়ন্ত্রণ করবে? আজকের এই ভিডিও দেখে যদি আপনার মনে হয় এআই ভবিষ্যতের সবচেয়ে বড় হ্যাকার হয়ে উঠছে, তাহলে নিজেকে প্রশ্ন করুন, যদি হ্যাক করাই হয় তবে কে কাকে করবে? এআই মানুষকে নাকি মানুষ এআইকে? এআই যখন সিদ্ধান্ত নেয় নিজেই হ্যাকার হবে, তখন মানুষ কি শুধু দর্শক? এই ভিডিওটি যদি আপনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করে, তাহলে এখনই কমেন্ট করে লিখে ফেলুন আপনি এআই হ্যাকারদের নিয়ে কি ভাবছেন। আর সপ্তরঙ্গকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা খুঁজি এমন সব তথ্য যা চমকে দেয়, শেখায় আর প্রশ্ন তোলে। এই পৃথিবীটা আসলে কোথায় যাচ্ছে।